এবারের সেই বিপিএল এর জমজমাট আসরে আসলে বিপিএল 5টি দল নিয়ে আসলে বিপিএল গঠন হতে যাচ্ছে এবং সেই বিপিএল এর নিলাম গতকাল আসলে গেছে, আপনারা সবাই জানেন। তো এই বিপিএল এবছর আসলে ফরচুন বরিশাল নেই। এর কারণে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বিপিএল এর যে একটা আমেজ, যে আনন্দটা, সেটা কিন্তু এখন আর নেই। আগে কিন্তু সবার মুখে মুখে থাকতো। তো যাই হোক, সেই বিপিএলটা এই কারণে, এরকম দুর্নীতির কারণেই কিন্তু বিপিএলটা আজকে এই অবস্থা। আইপিএল এর পর কিন্তু দ্বিতীয় স্থানে ছিল বিপিএল। আর সেই বিপিএলটা এখন এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যা একটি দেশের প্রিমিয়ার লিগের চাইতেও খারাপ একটা অবস্থানে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এর সাথে যারা জড়িত তারা। এবং প্লেয়ার খেলার সময়, নেওয়ার সময় কতটা দুর্নীতি হয়, খেলোয়াড়রা ঠিক মতো টাকা পায় না। এবং এর কারণে, দুর্নীতির কারণেই কিন্তু আজ ফরচুন বরিশাল টিম আসলে খেলায় টিম কিনতে পারেনি এই কারণে। এবং জানা গেল বিজয় এবং সৈকত হোসেন, এরা কিন্তু আসলে তাদেরকে কিন্তু দুর্নীতির বা খেলার ভ্যাকসিনের কারণে কিন্তু এবছর বিপিএল এ নেওয়া হয়নি। এবং এই কারণে তারা কিন্তু লিখিত একটি অভিযোগ করছে এর বিরুদ্ধে, যে বলছে এর কোনো প্রমাণ তারা চায়। জানি না আসলে এর ভিতরে আসলে কি হয়েছে, কি চলছে। তবে এটা জানি যে আস্তে আস্তে বাংলাদেশ থেকে খেলা মান যে কমে যাচ্ছে, সেটাই। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।